২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতে ইসলামের যুগ্ম সচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা এই মামলার তদন্ত দীর্ঘদিন ধরে চললেও নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর কার্যক্রম দ্রুত এগোচ্ছে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে প্রসিকিউশন এবং আগামী ৭ই জুন মামলা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। মামলার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, সকালে হেফাজতে ইসলামের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। তদন্তের স্বার্থে তাদের কাছে থাকা বিভিন্ন তথ্য, ভিডিওচিত্র ও শহীদ পরিবারগুলোর তথ্য চেয়েছে প্রসিকিউশন। তিনি জানান, গতকাল বিভিন্ন স্মরণসভা ও তথ্যচিত্র প্রদর্শনী থেকে গুরুত্বপূর্ণ কিছু উপাত্ত উঠে এসেছে, যা তদন্তে সহায়ক হতে পারে। এছাড়া বিশেষ অনুমতি নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করে শাপলা চত্বর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলামতও সংগ্রহ করা হয়েছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, সে সময় ৭১ টেলিভিশনে প্রচারিত সমীকরণ নামের একটি অনুসন্ধানী প্রতিবেদনে সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তার দাবি, প্রকৃত ঘটনাকে আড়াল করে ভিন্ন খাতে নেয়ার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছিল সেই প্রতিবেদনে। এই ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আগামী ১৪ই মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।